অভিনয়ের জন্য কে বেশি সেরা, পুরুষ নাকি নারী? উত্তর আসবে নারী। কারণ এই পৃথিবীতে অভিনয় অ্যাওয়ার্ড পেয়েছে নারী, পুরুষ কখনো অ্যাওয়ার্ড পায়নি। হ্যাঁ, বলা যেতে পারে যে অভিনয়ের দিক দিয়ে অনেক পুরুষ এগিয়ে রয়েছে, কারণ পুরুষেরা বাস্তব লাইফে কখনো অভিনয় করতে পারে না। অভিনয়ের যে মঞ্চ, সেইখানে গিয়ে অভিনয় করতে পারে। আর নারী ঘরে বাহিরে মঞ্চে হৃদয়ের মধ্যে সব জায়গায় গিয়ে অভিনয় করতে পারে। অভিনয়ের জন্য নারী সেরা। ওই যে একটা কথা বলে না, ভাইরাল একটা, নারী কত সুন্দর অভিনয় জানে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। 100% অভিনয়ের জন্য নারী সেরা। এই পৃথিবীতে কত পুরুষকে কথা দিতে দেখেছি, কথা দেওয়ার পরে পুরুষ সেই কথাটি রেখে দিয়েছে এবং সেই কথা রেখে দিয়ে পাগল হতে দেখেছি। কিন্তু কোনো নারীকে দেখি নাই যে পাগল হয়ে গিয়েছে, কোনো নারীকে দেখি নাই কত কথা দিল, তোমার হাতে হাত রেখে কথা দিলাম তোমাকে জীবনে ছেড়ে যাব না, পরের দিন ভালো একটা অফার পেয়ে চলে যায়, সারা জীবন কাটিয়ে দেয়, জীবনে পিছনের দিকে আর তাকায় না, কোনোদিন খোঁজও নেয় না। এটা ছিল তার অভিনয়, এটাই তার অভিনয় ছিল। এরকম হাজার হাজার অভিনয় এই পৃথিবীর শুরু থেকে যদি দেখে আসি, তাহলে দেখে আসতেছি যে নারীরাই পুরুষদেরকে ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। সমাজের কোটি কোটি পুরুষ ধ্বংস হয়ে যাচ্ছে, ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, তারা সারা জীবনের সমস্ত স্বপ্ন মুহূর্তের ভিতরে নিঃশেষ হয়ে যাচ্ছে। তার একটা মাত্র কারণটা কি? নারীর অভিনয়। অভিনয়ের জন্য নারী 100% তারাই সেরা। পুরুষেরা জীবনে কোনোদিন পারবে না অভিনয় করতে। আর একটা পুরুষ বাস্তব লাইফে অভিনয় করতে পারে না, মঞ্চে পারে, আর নারী পারে সব জায়গায়। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, এজন্য নারীদের অভিনয় থেকে দূরে থাকতে হবে। যে নারী অভিনয় করে তার থেকে সরে থাকতে হবে। যে একজনকে কষ্ট দিয়ে এসেছে, একজনের ঘর ভেঙে এসেছে, সে তোমার কাছে এসে ভালো থাকবে, তোমার কাছে এসে সত্য কথা বলতেছে, তুমি কিভাবে বিশ্বাস করে নিলা? অভিনয়ের জাতি, এরা অভিনয় করেই বড় হয়েছে। আমি এভাবে বলছি না, ম্যাক্সিমাম রয়েছে তাই। প্রত্যেকটি মেয়ের কথা আমি বলছি না, মাফ করে দিবেন প্রিয় মা ও বোনেরা, কারণ আমি একটা মায়ের সন্তান, আমি একটা বোনের ভাই। আমিও তো নারী থেকে এসেছি এই পৃথিবীতে, আমি তো একা একা উড়ে আসি নাই, বা আমার এই পৃথিবীতে আসাই হয়েছে আমার মায়ের মাধ্যমে। আমি আপনাকে বকা দিচ্ছি না আপনাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু এটাই যদি বলা হয়, পৃথিবীতে হাজার হাজার নজির আছে যে একটা মেয়ে মানুষ কথা দেওয়ার পরে কথা না রেখে চলে গিয়েছে, কিন্তু পুরুষটা কথা দিয়ে কথা রেখেছে, নিঃশেষ হয়ে গিয়েছে। কত পাগল দেখেছি কত জায়গায়। পুরুষ মানুষ কিসের জন্য ভালোবেসে পাগল হয়েছে? একটা নারীকে আমি দেখি নাই কোনোদিন যে পুরুষকে ভালোবেসে পাগল হয়ে পাগলিটা রাস্তায় ঘুরতেছে। কেন? আমাকে ভালোবাসতো, তার জন্য। কারণ কি? কারণ হচ্ছে এরা অভিনয় করে এসেছে। প্রিয় মা ও বোনেরা, মন খারাপ করবেন না, বোঝানোর জন্য বলতেছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, যারা অভিনয় করে তাদের মুখে থাকে মধু, কলিজার ভিতরে থাকে বিষ। আর যারা মানুষকে ঠকায়, মানুষের সাথে অভিনয় করে, মানুষকে কষ্ট দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ফালাইসা মিন্না মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষের সঙ্গে অভিনয় করে, কষ্ট দেয়, ধোঁকা দেয়, সে আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না। এজন্য বি কেয়ারফুল আমার প্রিয় যুবক ভাই ও বন্ধুরা, মেয়েদের অভিনয় থেকে নিজেকে দূরে রাখতে হবে, এবং যে ধোঁকাবাজ তাকে কখনো স্থান দেওয়া যাবে না। একবার যে ধোঁকা দিয়েছে সে আবার দিবে, কারণ সে জায়গা চিনে ফেলেছে যে কোথায় ধোঁকা দেওয়া যায়, কোনটা আপনার দুর্বল পয়েন্ট ছিল। এই জন্য তাদের থেকে দূরে থাকতে হবে। আর রাসূল জানিয়ে দিয়েছে, কোনো অভিনয়, কোনো ধোঁকাবাজ মেয়ের ফাঁদে পড়া যাবে না। তুমি যদি কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব করতে চাও, কোনো মেয়ের সঙ্গে যদি আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা করতে চাও, আর যদি তাকে তোমার কাছে নিতে চাও, 4টি গুণ তোমার দেখতে হবে। 1 নাম্বার হলো, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফুর বিযাতিদ্দীন। এই মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে তোমার যেটা করতে হবে সেটা হলো, তোমার প্রাধান্য দিতে হবে, 4টি বিষয় দেখতে হবে। তার সম্পদ, তার বংশ মর্যাদা, তার সৌন্দর্য, তার ইমানদারিত্ব। রাসূল বলে দিয়েছে, ইমানদারিত্বের প্রতি বেশি তোমার প্রায়োরিটি দিতে হবে, তাহলে তুমি সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, আমি বলতেছিলাম যে এরা অভিনয়ের জাতি, কিন্তু সবাই না। আমার কত মায়েরা রয়েছে, কত বোনেরা রয়েছে, তারা অভিনয়ের শিকার হয়। তারা হচ্ছে মানুষের সঙ্গে, তাদের সঙ্গে উল্টা চিট করে, তাদেরকে ধোঁকা দেয়। কিন্তু আমি বলেছি যারা রয়েছে তাদের কথা। আমাকে মাফ করে দিবেন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন। আসুন আমরা সবাই সুন্দর একটা পৃথিবী গড়ার জন্য, জান্নাতে একটি বন্ধন গড়ার জন্য ইসলামকে প্রায়োরিটি দিয়ে, ইমানদারিত্বের বিষয়গুলি প্রায়োরিটি দিয়ে সামনে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।